যেন মণিবর আমার কথা শুনে মণিবর চলে যায় চলে গেল মণিবর চলে গেল বলে গেল আমি পুত্র সন্তানের পিতা হব আমার হাত করে নাম মুছে যাবে আমি নীলাচপুরের মাঠে খাবার ফিরে মুক্তা জহরাজা কোনো কিছুর অভাব নেই আজ মণিবর বলে গেল আমি পুত্র সন্তানের পিতা হব আর ওই নীলাচপুরের প্রজার হব আমাকে হাত করে বলে চিৎকার দিতে পারবে না বলতে পারবে না ওই হাত করে বাচ্চার ধ্বংস নেবে আমাদের অন্য যুগে নাম আমার জীবন থেকে খুদা হাত করে নাম মুছে দেবে কিন্তু খোদা একবার রাজাপুরের মাসনাথ থেকে নামিয়ে আমাকে পিতা সাজিয়ে দেখো এই পৃথিবীর কোনো পিতা কি পারবে তার 12 দিনের শিশু সন্তানকে 12 বছরের জন্য নির্বাচনে পাঠাতে কোনো গর্ভধারণী মা কি পারবে তার 12 দিনের শিশু সন্তানকে নির্বাচনে পাঠাতে পারবে না আমি কি করে পারবো কি করে পারবে আমার বেগম আমি কোন মুখে আমার বেগমকে বলবো আমাদের সন্তানের ভারতে হলে নির্বাচনে পাঠাতে হবে বলে না খোদা হয়তো সে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে মেহেরবান তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি খোদা তুমি আমার স্বামীকে প্রাসাদে ফিরিয়ে দাও খোদা তুমি আমার স্বামীকে প্রাসাদে ফিরিয়ে দাও মেহেরবান সত্যি সত্যি কি তুমি দেখতে পাও না খোদা তা না হলে কেন কেন আমার স্বামী রাজ্য ছেড়ে চলে গেল কেন সে এখনো ফিরে এলো না আমি যে এই শূন্য দিনে একা পড়ে থাকতে চাই না খোদা আমাদের জীবনের চাইতে মরাও যে আমাদের অনেক ভালো স্বামী আপনি কেন এভাবে বলছেন স্বামী আমাদের মরে যাওয়ারই ভালো সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না পারবো পারবো স্বামী পারবো নিশ্চয়ই পারবো তুমি খুলে বলো তাহলে শোনো আমি আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলাম গভীর বনমাঝে হঠাৎ করে একটা মণিবরের সাথে আমার ধাক্কা লাগে সে আমাকে অভিশাপ দিয়ে বলে আমি পুত্র সুখে 12 বছর হলো তাপ করবো আমি পাগলের মতো হেসে বলি আমাদের সন্তান নেই মণিবর কি বলেছে জানো বলেছে আমাদের ছেলে সন্তান হবে কিন্তু আমাদের সন্তানের পরমাই হবে মাত্র 12 দিন সন্তানে যদি তুমি দিবে তবে কেন 12 দিনের আয়ু দিয়ে এই পৃথিবীর বুকে তাকে পাঠিয়েছে মণিবর আর একটু পন্থাও বলে দিয়েছে মণিবর বলেছে আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে বিবাহ দিতে হবে শুধু তাই নয় এই বিবাহ রাত্রি আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাচন
বাঁচাতে কেমন করে আমার 12 দিনের সন্তানকে বিদায় করে দেব? এই কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। কেন বলে যাচ্ছ? তুমি নিরাজপুরের বেগম, নিরাজপুরের হাজারো সন্তানের মা, তুমি নিরাজপুরের হাজারো সন্তানের জননী তুমি। তাই তো এক সন্তানের জন্য হাজারো সন্তানকে তুমি কাঁদাতে পারো না। ওই সন্তানের জননী যদি আমরা হতে পারি, তবেই তো আমাদের হাত করে নাম মুছে যাবে জাহানারা। ঠিকই বলেছেন জাহাপানা, আমি তো সন্তানের মা হতে পারবো। আমি সবাইকে বলতে পারবো আমি মা। কেউ তো আর আমাকে আঙুল তুলে বলতে পারবে না এই যাচ্ছে হাত গোড়া মা যার সন্তান। খোদা যার মাতৃকা লিখেছে তাই হবে। চলো জাহানারা, আমরা বিশ্রাম করি। মা, মা গো, আমাকে কিছু খেতে দাও মা। আজ 3 দিন যাব আমি কিছু খাইনি মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ঘুরে এলাম, কেউ আমাকে এক মুঠো খেতেও দিল না, একটি টাকাও দিল না মা। আমাকে আমাকে কিছু খেতে দাও মা। গরিবের নাই কখনো আমি তোমার নিশ্চয়ই খেতে দেবো। গরিবের নাই কখনো
মাগো হাতিতে পাই নাহি পাইব না খেয়ে হয়েছি দুর্বল গো। আমার অনেক ক্ষুধা মাগো হাতিতে পাই নাহি পাইব না খেয়ে হয়েছি দুর্বল গো। মাথা মাথা সোনার খরচা নদী গলকে এতই সুধা কেউ বুঝে না মনে যা